আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ২১ ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ ৮ মে ২০২৪ সকাল ১০টা থেকে এবং আবেদন করা যাবে ২৩ মে ২০২৪ বিকাল ৫টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে ৩০০x৩০০ পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে ৩০০x৮০ পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তা আমরা এখন দেখে নেব যে কী কী পদে আবেদন করা যাবে। প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে বেতন গ্রেড হচ্ছে ২০, পদ সংখ্যা রয়েছে ২৩টি। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন গ্রেড হচ্ছে ১৬, পদ সংখ্যা রয়েছে ২৪টি। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে ১৪, পদ সংখ্যা রয়েছে ২১টি। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপি লিখনের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ, ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, বেতন গ্রেড হচ্ছে ১৪, পদ সংখ্যা রয়েছে ২১টি। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রধান সহকারী, বেতন গ্রেড হচ্ছে ১৩, পদ সংখ্যা রয়েছে ২১টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সমতুল্য সিজিপিএ হতে হবে। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে ১৩, পদ সংখ্যা রয়েছে ১টি। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ গতি থাকতে হবে। এই ছিল পদগুলো। যে সকল জেলার বাসিন্দাগণ অথবা নাগরিকগণ আবেদন করতে পারবেন তা হচ্ছে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তো আমরা এখন দেখে নেব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ ১, ২, ৩, ৪ ও ৫ নং পদের জন্য ২০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকা সহ সর্বমোট ২২৩ টাকা এবং ৬ নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা সহ সর্বমোট ১১২ টাকা আবেদন করার ৪৮ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখন কিভাবে টাকাটি জমা দিবেন, তো আপনাদের টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে TAX লিখে ২১ লিখে স্পেস দিবেন, তারপর ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর আপনাদের একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের পিন নাম্বারটি দেওয়া থাকবে। দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ট্যাক্স ২১ লিখে স্পেস দিতে হবে, এরপর ইয়েস লিখে স্পেস দিয়ে যে পিন নাম্বারটি দেওয়া হয়েছিল সেই পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে।
এরপর আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে। তো মূলত এ ছিল আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।